নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে না কোনো মিউজিক, না কোনো আমার নিজস্ব কোনো ভিডিও ক্লিপ, মানে ভিডিওর যে ভয়েস থাকে ডেইলি ব্লগের, সেগুলো আজকে কোনো কিছুই আমি শেয়ার করব না। আজকের ব্লগটা না দিলেও আমার চলতো, কিন্তু কি বলো তো, ক্যামেরার সামনে বা ক্যামেরা অন করে যে কথাগুলো আমি বলতে চাই, সেই কথাগুলো না আজকে বলতে পারলাম না। কেন বলো তো? কারণ ক্যামেরার দিকে মানে চোখে চোখ রেখে, এক কথায় ঠিক সেরকম ক্যামেরার দিকে তাকিয়ে আমি এই কথাগুলো না বলতে পারছি না। কোথাও যেন একটু হলেও কষ্ট হচ্ছে। তাই সব কিছু বন্ধ করে দিয়ে আজকে ভাবলাম আমার যে বুক ফাটা যে কান্নাটা, সেটা আমি তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করব। কিভাবে আমি তোমাদের এই কথাগুলো বলবো। না চাইলেও আজকে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমি একজন মেয়ের মা হিসাবে আমারও এই কথাগুলি বলা উচিত। তাই আমি এই কথাগুলো বলবো। তো একদম স্কিপ না করে চেষ্টা করো আজকের আমার এই কথাগুলো শোনার জন্য। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে রয়েছে আরজি করের সেই হত্যাকাণ্ডর ব্যাপারটা নিয়ে। তো রীতিমতো আমরা কিন্তু প্রত্যেকেই ভয়ে আছি যে আজকাল মেয়েরা তারা তাদের কর্মসূত্রে বা কর্মস্থলে নিরাপদ নয়। দেশ হয়েছে স্বাধীন, কিন্তু মেয়েরা আজও স্বাধীনভাবে এই স্বাধীন দেশে চলাফেরা করতে পারছে না। স্বাধীনভাবে তারা তাদের জীবিকায় বা কর্মস্থলে তারা কাজ করতে পারছে না। কী সমাজ তৈরি হচ্ছে আমাদের দেশে, সেটাই বুঝে উঠতে পারছি না। তাই আমি সবাইকে আহ্বান করব এর প্রতিবাদ করতে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, গর্জে উঠতে। কারণ আমরা হচ্ছি মেয়ের মা। তাই আমরা কোন ভরসায় বাড়ির মেয়েকে বা নিজের সন্তানকে বাইরে বেরোতে সাহস পাবো, ভরসা পাবো? কারণ কোনো নিশ্চয়তা নেই, তাই না? গত কয়েকদিন ধরে একটা চাপা কষ্ট বুকের মধ্যে জড়ো হয়ে রয়েছে। বুকের ভেতরটা যেন মাঝে মধ্যেই হাহাকার করে উঠছে। আরজি কর হসপিটালের যে মেয়েটি আজ নৃশংস হত্যাকারের শিকার হয়েছে, তো সেই জন্য বলবো আমরা মেয়েরা যেন এগিয়ে আসি, এর প্রতিবাদ জানাই। প্রতিবাদ হোক, মেয়েটিও তার ন্যায় বিচার পাক, পরিবারেও তার মেয়ের প্রতি যে অনাচার হয়েছে সেটারও বিচার পাক। সত্যিই মন থেকে চাই। তোমরা হয়তো বলবে যে তোমার এতে কি স্বার্থ? তো এখানে স্বার্থ নয় গো। এই ডাক্তার মেয়েটিকে আমি কখনোই চিনতাম না। তো এই মেয়েটির ওপর দিয়ে বা এই মেয়েটির পরিবারের ওপর দিয়ে যা বয়ে যাচ্ছে, তো সেখান থেকে বলবো যে এরকম যেন আর কোনো মেয়ের সঙ্গে বা কোনো মায়ের সন্তানের সঙ্গে যেন এরকম ঘটনা না ঘটে ভবিষ্যতে। তো সেই দায়িত্বভার কে নেবে? আমাদের রাজ্য সরকার কি নেবে? জানি না নেবে কি না, কিন্তু এই ঘটনা যে আবারও ঘটবে না তারই বা কি প্রমাণ আছে? আমরা জানি না, সত্যিই জানি না যে আমরা কোন সমাজে বাস করছি। চারিদিকে এত বিকৃত মানুষের মানসিকতা। সত্যি আমরা জানি না আমরা কোন সমাজে বাস করছি, বা আমাদের সমাজটাকে আমরা কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কোন ভরসায় আমরা আমাদের মেয়েকে বাড়ি থেকে বেরোতে দেব? একজন মেয়ের মা হিসাবে সত্যি খুব আশঙ্কায় রয়েছি। আমরা অনেক মা বাবারা হয়তো ঘরে বসে থেকে ভাবছি যে না, আমার ছেলের বা আমার মেয়ের কিছু হয়নি, বাবা বেঁচে গেলাম। তো তাদেরকেই বলবো যে এরকম ভাবার কিছু নেই, বা এরকম ভেবে যে আমরা নিশ্চিন্তে থাকবো তারও কিন্তু কিছু নেই। তোমরা যদি ভেবে থাকো যে আমার ছেলের বা আমার মেয়ের কিছু হয়নি, তাহলে তো সত্যিই বলবো যে আমরা মূর্খের স্বর্গে বাস করছি, তাই না? কারণ কখন কোন ছেলের কি হয়ে যাবে, কখন কোন মেয়ের কি হয়ে যাবে, কিচ্ছু বলা যায় না। বেশ কয়েক মাস আগে যাদবপুরের যে ঘটনাটা আমরা দেখেছি, যাদবপুর ইউনিভার্সিটিতে যে ছেলেটির সঙ্গে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, সেটাও আমরা দেখেছি। আমরা হয়তো সেই ঘটনাটা ভুলে গেছি, তাই না? কারণ আমাদের মস্তিষ্ক বা আমাদের স্মরণশক্তি খুবই কম। তো দেখো, তার কয়েক মাসের মধ্যে ঘটে গেল আরেকটা মর্মান্তিক ঘটনা। তো এরকম ঘটবে, একের পর এক এরকম ঘটনা ঘটবে, সেগুলো আমরা ভুলে যাব, আবার হয়তো নতুন করে এরকম ঘটনা ঘটবে। কারণ চারিদিকে মানুষ আর এখন মানুষ নেই, সব হায়না, বাঘ, কুকুর, শেয়াল হয়ে গেছে। কারণ কেউ আর মানুষের মধ্যে বাস করে না। সবার মানসিকতা এখন বিকৃত হয়ে গেছে, আর এই বিকৃত মস্তিষ্কের জন্যই মানুষ আজ মানুষ নেই।
জানোয়ারে পরিণত হয়েছে। এরপর আমরা কি বলতে পারি যে কোন মায়ের বা কোন বাবার সন্তানের এরকম হবে? আমি একজন মা হিসাবে সত্যি খুব আশঙ্কায় আছি, ভয়ে আছি। তো জানি না ভগবান কার সন্তানের সঙ্গে কি লেখা রেখেছেন তার ভাগ্যে বা তার কপালে, সত্যিই জানি না। তো যাই হোক, সবাইকে বলবো যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার হাত জোর করে মিনতি থাকবে বা মিনতি করছি, তোমরা এর প্রতিবাদ জানাও। রাজ্য সরকারের কাছে তোমরা সত্যি আন্দোলন করো যাতে এর বিচার হয়। যে মেয়েটি আজকে এরকমভাবে আমাদের কাছ থেকে চলে গেল বা অকালে তার প্রাণটা চলে গেল, তার প্রতিবাদ সত্যিই করা উচিত আমার মানে মনে হয়। আরেকটা বিষয় তোমাদের নজরে এসছে কিনা জানি না, আর.জি. কর হসপিটাল একটা নামকরা হসপিটাল, কলকাতার বুকে একটা বড় নামকরা হসপিটাল, তাও সরকারি। তো এরকম একটা সরকারি হসপিটালের অধ্যক্ষ যেভাবে বক্তব্য রাখছেন মেয়েটির সম্পর্কে, মানে আমরা যতদূর জানি যে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো নির্যাতিতার নাম মুখে আনতে নেই বা সোশ্যাল মিডিয়ায় তার নাম প্রকাশ করতে নেই, কিন্তু উনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে, একজন ডক্টর হয়ে তিনি কিভাবে মানে ইজিলি তার নামটা অন ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে সেই নামটা নিচ্ছেন, মানে ভাবতে অবাক লাগে যে একজন শিক্ষিত মানুষ হয়ে তিনি কিভাবে এটা করতে পারেন। এটা যদি কোনো অশিক্ষিত মানুষ বা সাধারণ মানুষ যদি এই কাজটা করত তাহলে কিন্তু কি বলবো, আইনি পদক্ষেপ কিন্তু সরকার পক্ষ থেকে নিত। কিন্তু সরকার আজকাল এটা কি করছে বুঝতে পারছি না। উনি খুব নামকরা বা ওনার পাওয়ার আছে বলে ওনার কোনো কি বলবো আর কি পদক্ষেপ নিচ্ছেন না। এটা দেখবে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায়, অনেক টিভি নিউজে কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই জলঘোলা হচ্ছে। তো সত্যি খুব খারাপ লাগছে যে এক সাধারণ মানুষ হলে হয়তো এর বিচার ঠিকই পেতো, মানে দিত আর কি সরকার। কিন্তু যেহেতু উনি একজন নামকরা ব্যক্তি, সেই জন্য হয়তো ওনার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ জানাচ্ছে না, আর প্রতিবাদ জানালেও হয়তো সেটা রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো এই বিষয়টা সত্যি খুব মানে চোখে লাগছে যে সাধারণ মানুষের জন্য আইন আছে, কিন্তু যারা নাকি ভিআইপি তাদের জন্য কোনো আইন নেই, তারা অপরাধ করলেও তারা রীতিমতো পার পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার কথাগুলো জানি না কে কত দূর শুনছো বা কার কাছে গিয়ে আমার ভিডিওটা পৌঁছাবে আমি জানি না। তো জানি না এর জন্য আমাকে কখনো হয়তো জানি না কিছু শুনতে হয় কি না বা কোনো কিছু ভোগ করতে হয় কি না, তবুও মন থেকে চাইলো যে এই কথাগুলো না বলে সত্যি পারলাম না। আরও একটা কথা যেটা না বললেই নয়, আইন সম্পর্কে হয়তো অনেক কিছু জানি না, বুঝি না, কিন্তু কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেসব দেখছি যে নির্যাতিতার নাম মুখে আনলে পরে তার নাকি জরিমানা প্লাস 2 বছর পর্যন্ত নাকি জেল হতে পারে। কিন্তু দেখা গেল কি আর.জি. কর হসপিটালের যিনি প্রিন্সিপাল, তিনি রীতিমতো তার নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে আহারে উহুড়ে করলেন। তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, উল্টে আরও তাকে কি করা হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে আরও তার পদটা যাতে আরও ভালো থাকে সেই জন্য তাকে আর.জি. কর হসপিটাল থেকে তাকে ট্রান্সফার করে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হলো। তো এই ব্যাপারটা সত্যি একটু কেমন যেন লাগছে যে রাজনৈতিক মহলে হয়তো এমন কোনো ব্যক্তি আছে যে ধরা পড়ে যাবে বা কিছু একটা হবে, সেই জন্য হয়তো রাজ্য সরকার চাইছে এটাকে ধামাচাপা দিতে। জানি না গো, সত্যি মিথ্যা জানি না, কিন্তু আমি চাই বা আমরা সবাই চাই মেয়েটার যে মেয়েটা যেইভাবে অকালে মেয়েটাকে চলে যেতে হলো, মেয়েটা যেন তার বিচার পায়। অভয়া সত্যিই যেন তার বিচার পায়, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটাতে গেলে একবার নয়, কয়েকশো বার, কয়েক হাজার বার, কয়েক লাখ বার যেন তাকে ভাবতে হয়। আমি চাই যে অপরাধীরা ধরা পড়ুক, তারা শাস্তি পাক, এমন শাস্তি পাক যাতে ভবিষ্যতে কেউ এরকম ঘটনা ঘটানোর আগে ভাবতে হবে যে তার কি পরিণতি হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমরাও প্রতিবাদ জানাই, আমিও প্রতিবাদ জানাই, এর যেন সঠিক সাজা হয় বা সঠিক বিচার হয়, এই আশা রাখি আমি। তো যাই হোক, আজকে ছিল রবিবার, রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমাদের সঙ্গে আমার মনের কয়েকটা কথা শেয়ার করলাম। ভাবছিলাম 2-1 দিনের মধ্যেই আমি আমার এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব,
তো সত্যি শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না, কারণ মনের ভেতর কোথাও যেন একটা সংকোচ কাজ করছিল যে আমারও তো মেয়ে আছে বা প্রত্যেকটা মা বাবার সন্তান আছে, ভবিষ্যতে যেন তাদের সঙ্গে এরকমটা না হয় সেই আশা রেখে আজকের মতন ব্লগটা আমি শেষ করব। আর বললাম আজ রবিবার মানেই চিকেন ডে আমাদের, কারণ ছোট মেয়ে মানে দুষ্টুর কথা বলছি, ওর মানে যখনই খাওয়ার কথা বলবো ও বলবে আমি মাংস দিয়ে ভাত খাবো। তো মাছ আনা জানি না, হয়তো আমাদের বাড়িতে হয়তো মাছ আনা বন্ধ হয়ে যাবে, কারণ ওর একার জন্য মাংস আনতে হচ্ছে, কিন্তু মাংস তার একার জন্য আনলে হয় না, বাড়ির প্রত্যেকের জন্যই আনতে হয়। সেই কারণেই রবিবার করে এখন মাংসই হচ্ছে, তার সঙ্গে একটু চাটনিও করে নিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিলাম। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে।